সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 2 জানুয়ারি 2025 বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই ভোটার তালিকা অনুসারে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 6,33,00,000 প্লাস এবং নারী ভোটার সংখ্যা 6,03,00,000 প্লাস। এই খসড়া ভোটার তালিকা অনুসারে বাংলাদেশে মোট ভোটার বেড়েছে 18,33,000, অর্থাৎ সর্বশেষ 2024 সালের নির্বাচনের আগে মোট 18,33,000 ভোটার বেড়েছে। আপনারা সকলেই জানেন যে 20 জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভোটার হালনাগাদ কার্যক্রম। এই হালনাগাদে যারা বাদ পড়েছে বা যারা এখনো পর্যন্ত ভোটার হননি, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করে ভোটার বানানো হবে। এটি হয়তো আপনারা জানেন, কিন্তু এই ভোটার হালনাগাদে শুধুমাত্র নতুনদের যে তথ্য নেওয়া হবে সেটি নয়, নতুনদের তথ্য নিয়ে ভোটার বানানোর পাশাপাশি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, যাচাই করা হবে যে একটি ঘরে কয়জন ভোটার রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন মনে করছে যে যেই 18 লক্ষ ভোটার বেড়েছে সেটি আসলেই বৈধভাবে বেড়েছে কিনা। সুতরাং আপনারা যারা এখনো পর্যন্ত ভোটার হননি, আপনাদের 18 বছর হয়ে গেছে, আপনারা অবশ্যই 20 জানুয়ারি থেকে শুরু হওয়া ভোটার হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন। এখানে একটা বয়সের ব্যাপার আছে, যেমন আপনার যদি 2026 সালের জানুয়ারি মাসে 18 বছর পূর্ণ হয়, অর্থাৎ বর্তমানে এই 2025-এর জানুয়ারিতে যদি আপনার 17 বছর থাকে, সেক্ষেত্রে আপনি এবার হালনাগাদের মধ্য দিয়ে ভোটার হতে পারবেন। তাছাড়া আপনাদের যাদের 18 বছর প্লাস 19, 20, 21, আপনারাও ভোটার হতে পারবেন চাইলে। এবং নির্বাচন কমিশন অফিস থেকে যখন আপনাদের বাড়িতে বাড়িতে এসে ভোটার তথ্য যাচাই করবে, তখন আপনি সঠিক তথ্য দিবেন যে আপনার ঘরে মোট কয়জন ভোটার আছে। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে জানিয়ে দেয়া যে এবার ভোটার হালনাগাদের পাশাপাশি ভোটার তথ্য যাচাই করা হবে এবং আজকে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, এই তালিকা অনুসারে বাংলাদেশে মোট 12,37,00,000 ভোটার রয়েছে, সেটিও আপনাদেরকে জানিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। পরবর্তী আপডেট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।